आज प्रेस क्लब में गणतंत्र बचाओ मंच की जानिब से आरजीकर हॉस्पिटल में रेप एंड मर्डर केस के इंसिडेंट के ऊपर एक प्रेस कॉन्फ्रेंस किया गया, जहां जस्टिस का डिमांड किया गया और कहा गया कि जल्द से जल्द जो मुजरिम है उन्हें सख्त से सख्त सज़ा दी जाए। आइए हम सुनते हैं कि इस मंच से क्या कुछ प्रणंदू बोस और सुमन भट्टाचार्य और दीगर लोगों ने कहा। সম্বন্ধে যা যা প্রশ্ন তার উত্তর সুমন দেবেন। আমি এর সঙ্গে দুটো বিষয় শুধু যোগ করতে চাই। একটা হচ্ছে আপনারা দেখেছেন যে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই আরজিকরের ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় তুলেছেন। আমাদের মাননীয় রাষ্ট্রপতির প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তাকে সম্মান জানিয়ে কিছু প্রশ্ন আমরা তাকে করতে চাই যে যখন 1 বছর ধরে মণিপুরের এই ঘটনা ঘটে যাচ্ছে এবং সেখানে মহিলারা নির্যাতিত হচ্ছে, তখন রাষ্ট্রপতি নীরব ছিলেন কেন? এই যখন আরজিকরের ঘটনাটা ঘটছে তার ঠিক পাশাপাশি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদি জায়গায়, বিহার ইত্যাদি জায়গায় যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কিন্তু একইভাবে মহিলাদের উপর নির্যাতন হয়েছে। আসাম, ওড়িশা, সেখানে কিন্তু মহিলাদের উপর নির্যাতন হয়েছে, ধর্ষিতা হয়েছে মহিলার, খুন হয়েছে। রাষ্ট্রপতি সেই সব ঘটনা কি রাষ্ট্রপতির গোচরে আসেনি? বা তারও আগে যখন আমাদের যে অলিম্পিকে যারা গিয়েছিলেন সেই কুস্তিগিররা, তাদের উপর যখন পুলিশ রাজপথে যখন তাদের উপর অত্যাচার করে, তারা যখন ব্রিজভূষণ শরণ সিং নামে একজন মহিলাদের শ্লীলতা হরণকারী এক বিজেপি সাংসদের বিরুদ্ধে তারা যখন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, রাষ্ট্রপতি তখন নীরব ছিলেন কেন? উন্নাও, হাথরাস ইত্যাদি ঘটনা যখন ঘটে তখন এই রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তিনি বিজেপির প্রথম সারির একজন মহিলা নেত্রী ছিলেন। তখন তিনি চুপচাপ ছিলেন কেন? তার কি এই ঘটনাগুলি নজরে পড়ে না? শুধু পশ্চিমবঙ্গই তার নজরে এলো? রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করব যে নারী নির্যাতনের নিন্দা তিনি অবশ্যই করবেন, অবশ্যই তিনি নারী নির্যাতনে যারা দোষী তাদের কাঠগড়ায় তুলবেন, কিন্তু সেটা ছাড়াই বাছাই করে নয়। যদি তিনি মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার ইত্যাদি জায়গায় যে নারী নির্যাতনের ঘটনাগুলি ঘটছে তার নিন্দা করতে পারেন, সেই সাহস যদি তিনি দেখান আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু সেটা না করে তিনি যদি শুধু পশ্চিমবঙ্গ নিয়েই করে থাকেন, তাহলে আমরা এটাই মনে করব তিনি তিনি ক্ষমতাসীন যে রাজনৈতিক দল কেন্দ্রে, সেই দলের তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী রাষ্ট্রপতি কথা বলছেন। আমরা রাষ্ট্রপতির কাছে এটা আশা করি না। আমরা আশা করব রাষ্ট্রপতি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তার বক্তব্য রাখবেন। এবং আমরা পরিষ্কার বলছি, রাষ্ট্রপতির এই বক্তব্য আমাদের হতাশ করেছে, ক্ষুব্ধও করেছে। রাষ্ট্রপতির কাছ থেকে এই বক্তব্য আশা করা যায় না। রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়েও এই বক্তব্যের পর প্রশ্ন উঠবে। আমরা রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবো তিনি তার বক্তব্য সংশোধন করুন এবং তিনি প্রতিটি জায়গায়, আরজিকরের পাশাপাশি যে কটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, তিনি প্রত্যেকটির নিন্দা করুন, প্রত্যেকটি ঘটনার নিন্দা করুন। দ্বিতীয়ত, এই রাজ্যের যিনি রাজ্যপাল সিবি আনন্দ বোস, তার সম্পর্কে আমাদের কিছু বক্তব্য আছে। এই রাজ্যপাল আমরা লক্ষ্য করেছি, এই রাজ্যপালের ধর্ম পালন করতে যখন আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী ওই রাজভবনে বসে রাজনীতি করতে, সংকীর্ণ রাজনীতি করতে, দলীয় রাজনীতি করতে। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং নির্বাচনের আগে দেখেছি দলীয় রাজনৈতিক নেতারা, বিজেপি নেতারা যেরকম আচরণ করেন,
ঠিক সেরকম আচরণই রাজ্যপাল করছে। এবং এই আর্যিকর কাণ্ড আমরা দেখি যে রাজ্যপালের আচরণে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। রাজ্যপাল রাজ্যপালের মতো আচরণ করছেন না। এই যে 27 তারিখ ছাত্র সমাজের নামে একদল উশৃঙ্খল জনতা, মানে তাদের মধ্যে যুবক কতজন 50 এসব আপনারা হিসেব করে নেবেন। এটা ছাত্র সমাজ কিনা সেই হিসেবে আপনারা করে নেবেন। প্রত্যেকের চেহারা আপনারা দেখেছেন, আপনারা দেখে নেবেন এরা সবাই ছাত্র সমাজ কিনা। তো তারা যা করলেন রাস্তায় নেমে, রাজ্যপাল তো সাংবিধানিকভাবে এই সরকারের, রাজ্য সরকারের প্রধান, সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্য সরকারের প্রধান। সেই সরকারের পুলিশ কর্মীরা যখন আক্রান্ত হচ্ছে, একজন পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, বহু পুলিশ কর্মী গুরুতর জখম, হাসপাতালে চিকিৎসা চলছে। যে পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা বলছেন তার হয়তো দুটো চোখে নষ্ট হয়ে যেতে পারে, সম্পূর্ণ দৃষ্টিশক্তি হয়তো তিনি হারাতে পারেন। রাজ্যপাল, যিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যের, তিনি এই পুলিশ কর্মীদের পাশে কিন্তু দাঁড়ালেন না। আক্রান্ত পুলিশ কর্মীদের পাশে তিনি দাঁড়ালেন না। তিনি এই পুলিশদের উপর আক্রমণ হওয়ার বিরুদ্ধে একটি নিন্দা বাক্য তিনি উচ্চারণ করেননি। এই রাজ্যপাল যখন ভোটের সময় বিজেপি কর্মীরা গায়ে সামান্য চিমকিলাকেও আক্রমণ করে এবং সেখানে রাজ্যপাল ছুটে যান, সেই রাজ্যপাল একজন আক্রান্ত পুলিশ কর্মীকেও দেখার জন্য যাওয়ার কোনো সময় পাননি। রাজ্যপাল কি মনে করেন যে এই পুলিশ কর্মীরা তিনি যে সরকারের সাংবিধানিক প্রধান সেই সরকারের অংশ নয়? রাজ্যপাল বলেছেন পুলিশরা নাকি জাতীয় পতাকা হাতে নিয়ে এই ধরনের আন্দোলন করা যায় না। রাজ্যপাল কেন বললেন না যে ওইভাবে জাতীয় পতাকা আন্দোলন হাতে নিয়ে আন্দোলন করাটা যারা করেছেন, ওই নবান্ন অভিযানের নামে তারা অন্যায় করেছে, জাতীয় পতাকাকে অবমাননা করেছেন, তারাই আসলেন? রাজ্যপাল কেন বললেন না? হয় তিনি জাতীয় পতাকার কোডটা তিনি জানেন না, নয়তো তিনি ইচ্ছা করেই পুলিশকে হেয় করার জন্য কথা বলছেন। যে রাজ্যপাল রাজ্যে সাংবিধানিক প্রধান, তিনিই তার নিজের পুলিশ বাহিনীকে অবমাননা করছে, এরকম অভূতপূর্ব ঘটনা আমরা কখনো দেখিনি। রাজ্যপাল এই যে সেদিনের বিশৃঙ্খলাকারী জনতা যারা হিংসা ছড়িয়েছিল শহরে, তারা যখন একের পর এক সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশের গাড়ি ভেঙেছে, বেসরকারি পরিবহনের উপর আক্রমণ করেছে, রাজ্যপাল তার একটি বাক্যেও রাজ্যপাল তার নিন্দা করেনি। আসলে রাজ্যপাল এখানে রাজনীতি করতে নেমেছেন। ফলে আমাদের মনে হচ্ছে যে রাজ্যপালের পদটার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেই প্রশ্নই রাজ্যপাল থেকে আনন্দ ঘোষ নিজেই করে দিচ্ছেন। রাজ্যপালের এই আচরণের আমরা কঠোর নিন্দা করি। আমরা আশা করব রাজ্যপাল রাজনীতি ছেড়ে রাজ্যপালের কাজটি করবে, এবং তিনি যদি সেই কাজ না করেন কারণ ভবিষ্যতে আমরা এই রাজ্যপালের বিরুদ্ধে কি ধরনের আন্দোলন নেব, কর্মসূচি নেব, সেটা আমরা নিশ্চয়ই ঠিক করব। এইটুকু আমার। তারা তো হিস্ট্রিতে MBA অথবা বাংলায় BTech পাস করছে, ফলে তাদের অনেক ধরনের মিসকনসেপশন থাকে। তারা ভাবছিলেন যে নবান্নের উপরে হেলিকপ্টার ওয়েট করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজ রাজনীতিক নন। উনি 2 মাস আগের নির্বাচনে পশ্চিমবঙ্গে 60% বেশি আসনে জিতেছে। আর পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শিকড় অনেক গভীর, ফলে যারা সাধারণ ছাত্র সমাজ তাদের অনেক মিসকনসেপশন আছে, এই ধরনের হ্যালুসিনেশন থাকতে পারে, সেটা নিয়ে আমরা মন্তব্য করছি না, আইন তাদের পথে চলবে। আর এটা তো আমাদের লিখিত বিবৃতিতেই প্রশ্ন যে এখন তো সমস্ত দায়িত্ব সিবিআই কি করছে? 17 দিন অতিক্রান্ত, আর 4 দিনের মধ্যে সিবিআইকে হাইকোর্টকে জানাতে হবে। ফলে সিবিআই এটা দায়িত্ব যে কি ঘটেছে। 14ই আগস্ট রাতে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট করে দেয় একেবারে আরজিকর হসপিটাল, তারপরেও নবান্ন অভিযানে একাধিক পুলিশ কর্মী আহত, একজনের দৃষ্টি হারাতে চলেছে, তারপরেও রাজ্যপালের মুখ থেকে কোনো রকম সহানুভূতি এবং তাদের পাশে গিয়ে তাদেরকে দেখা কোনো রকম বার্তা দিলেন না। কিন্তু তিনি উপরন্ত বিজেপির কথা মতো একেবারে তাদের লিগাল সেলের তরফ থেকে আইনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেই সমস্ত দুষ্কৃতীদের যারা প্রশাসনের উপর দৃষ্টি
প্রশাসনের যে একেবারে সরকারি সম্পত্তি ধ্বংস করতে তাদের আমার আগেই রক্ষিতা বলেছেন, রাজ্যপালের দায়িত্ব সাংবিধানিক প্রধান, তার দায়িত্ব কোনো দলীয় প্রধানের মতো কাজ করার নয়। ফলে তিনি যদি আহত পুলিশ কর্মীদের দেখতে না যান, তাহলে তাকে নিজের বিবেক এবং পশ্চিমবঙ্গের জনগণের কাছে জবাব দিতে হবে। আমরা রাজ্যপালের বিরুদ্ধে যা করা সেটা ভবিষ্যতে রাজ্যপালের রাজনৈতিক কাজকর্ম দেখে আমরা সেটা রাজ্যপালকে এরকম বলতে পারেন যে আমি একটা জিনিস দেখছিলাম যে তিনি শুভেন্দু অধিকারী বা বিজেপিকে বলছেন যে এটাই সুযোগ, আরজিকর এরপর আর সুযোগ পাবে না ক্ষমতা দখল করার। এটা রাজ্যপাল বলতে পারেন এরকম বলতে? আমি জানি না রাজ্যপাল আসলে রাজ্যপালও কোনো হ্যালুসিনেশনে ভোগেন কিনা, হতেই পারে। উনি হয়তো এই গোটা ঘটনার মধ্যে দিয়ে যেটা রক্ষিতা বললেন যে হতে পারে যে রাজভবনে বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, হয়তো সেগুলোকে ধামাচাপা দিতে চাইছে। বিরোধীরা তো নিশ্চয়ই আন্দোলন করবে, নিশ্চয়ই আন্দোলন করবে, কিন্তু সেই আন্দোলনের অর্থ একজন পুলিশ কর্মীর চোখ নষ্ট করে দেওয়া না। আপনি যদি মাথায় রাখেন যে সময় এই সাধারণ ছাত্র সমাজ এই আন্দোলনের ডাক দিয়েছিল, ঠিক তার আগে মুম্বাইতে কিন্তু এই ধরনের কোনো ধরনের আন্দোলন বা বন্ধের বিরোধিতা করেছে। আমরা খুব বিস্মিত যে মুম্বাইয়ের ক্ষেত্রে এক ধরনের রায় আসে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরেক ধরনের রায় আসে। আমরা অবশ্যই চাইব যে কোনো গণতান্ত্রিক সমাজে আন্দোলন থাকে, কিন্তু আন্দোলনের মানে নৈরাজ্য হতে পারে। স্যার, অ্যাসেম্বলিতে ধর্ষণ নিয়ে বিল পাস হচ্ছে, এর আগে বিল পাস কেন হয়নি? কেন এর আগেও তো অনেকগুলো ঘটনা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। দেখুন, যেমন অভয়াকাণ্ড গোটা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছিল, নির্ভয়াকাণ্ড দিল্লির যে ঘটনাটি ঘটেছিল, তেমনি এই ঘটনাটাও তো সবাইকে নাড়া দিয়েছে। আমরা সবাই অত্যন্ত ব্যথিত, দুঃখিত, সমব্যথিত, এবং মুখ্যমন্ত্রীও মনে করেছেন, এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নারীরা যেভাবে রাস্তায় নেমে তাদের সুরক্ষার দাবিতে কথা বলেছে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আরও কঠোর একটা আইন দরকার, যেটা হয়তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে সবাইকে যাকে বলে ডেটারেন্ট হিসেবে কাজ করবে, নিবারণের ক্ষেত্রে আগে থেকেই কাজ করবে। লোপাট করতে চায়, এই সব কিছুতে এখন সিবিআই তদন্ত করছে, এই সব কিছু সিবিআই জবাব দেবে। সিবিআই তো শ্রীমন্ত খানে দিল্লিতে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সিবিআই যদি মনে করে যে কেউ প্রশাসন লোপাট করতে চাইছে, সিবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা তো চাইছি যে তদন্ত হোক এবং বিচার হোক, কিন্তু আমরা কি শান্তি নেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তথ্য ভাসিয়ে দিলাম এইটাতে বিশ্বাসী। আমরা চাই যে সিবিআই তদন্ত করে তাদের ফাইন্ডিংস বলুন এবং সেই অনুযায়ী শাস্তি হোক। বলা হচ্ছে যে পুলিশ যেটুকু সময় পেয়েছে সেই সময়ের মধ্যেই তথ্য লোপাট করে দিয়েছে, সেই কারণে সিবিআই তদন্ত করে কিছু খুঁজে পাচ্ছে না, বিরোধীরা বারবার বলছে। যদি সিবিআই সুপ্রিম কোর্টকে এটা জানায়, সেক্ষেত্রে আমরা দেখবো যে সিবিআই এটা বলছে কিনা যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো বলে তারা করতে পারলো না। আগে সিবিআই এটা বলুন। শুভেন্দু অধিকারী এখনো অব্দি সিবিআই ডিরেক্টরের চাকরি পাননি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপনারা কি ডিমান্ড রাখছেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপনারা কি ডিমান্ড রাখছেন বিচার নিয়ে? আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমাদের বিবৃতি, যেটা মাননীয় পূর্ণেন্দু বসু পড়ে শুনিয়েছেন, আমরা আশা করছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বিধানসভায় এমন একটা বিল পাশ হবে যা এই ধর্ষণের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক আইন আনবে, যাতে ভবিষ্যতে আর কারো এই ধরনের পরিণতি না হয়। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর এই যে বিল আনার প্রস্তাব, সেইটার দিকে সাগ্রহে তাকিয়ে রয়েছে। ধন্যবাদ। হাইকোর্টের নির্দিষ্ট করা সময়সীমা আরো 4 দিন।
আমরা 21 দিন দেখবো, দেখে তারপরে জানাবো যে আমরা সিবিআই বিরুদ্ধে কি করব। আর দেখুন, যারা সাধারণ ছাত্র সমাজ, আমি আগেই বলেছি যে হিস্ট্রিতে এমবিএ অথবা বাংলায় বিটেক করলে অনেক ধরনের হ্যালুসিনেশন হয়। সেই হ্যালুসিনেশনে মনে হয় যে নবান্নের উপরে হেলিকপ্টার ঘুরছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওটাতে করে উঠে চলে যাবেন এবং কেউ এসে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে করবে। আমরা ওই ধরনের হ্যালুসিনেশনে নিই। আমরা চাই যে সিবিআই তদন্ত করুক, বিচার হোক এবং দোষীরা শাস্তি পাক। আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি অভয়া পরিবারের সঙ্গে কথা বলেছেন? আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু যেহেতু তার পরিবার অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু আমরা এই বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাই না। যদি আমাদের মধ্যে কেউ ব্যক্তিগতভাবে কথা বলেও থাকে, সেটা আমি প্রকাশ্যে এনে বলতে চাই না। গতকাল বিজেপি বন্ধ ডেকেছিল এবং জুনিয়র ডাক্তাররা যে একটি মিছিল করেছিল, সেখান থেকে তারা দাবি করেছে যে কোথাও থেকে একটা জাস্টিস আগে না হয়ে আগে রাজনীতি হচ্ছে, এটা নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। মাননীয় পূর্ণেন্দু বসু যে বিবৃতিটা করেছেন, আমরাও তো সেটাই বলছি যে আমরা নির্যাতিতা চিকিৎসকের বিচার এবং তদন্ত চাই, কিন্তু বিজেপি চায় রাস্তায় ভাঙচুর। এই দুটোর মধ্যে তফাৎ আছে। বিজেপি চায় নৈরাজ্য, আমরা চাই বিচার। দাবিতে বাংলাদেশ তার আগে শুভেন্দু অধিকারী বলছেন ছাত্ররা বাইরে থেকে অভিযান করে বিধানসভা অভিযান আমরা ভিতরে নিয়ে যাবো। সোমবার উস্কানি দিচ্ছেন ছাত্রদের, আমরা বিধানসভা শুভেন্দু অধিকারী তো উস্কানি দেন, কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে খুব বিনীতভাবে মনে করিয়ে দেব, নন্দীগ্রামে একজন মহিলার সাথে যে ঘটনা ঘটেছে, উনি সেই ঘটনায় কি বলবেন? নন্দীগ্রাম যেটা ওনার নিজের বিধানসভা কেন্দ্র, সেখানে যদি একজন মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়, যে ঘটনায় সুদেশনাদি অনন্যাদিরা গেছিলেন, সেখানে উনি কি করেছেন? দেখুন, আবার বলছি যে there are 2 points. আমরা আমাদের স্লোগান খুব পরিষ্কার, আমরা বিচার চাই, নৈরাজ্য নয়। শুভেন্দু অধিকারী নৈরাজ্য চাই। যেহেতু মামলা এখন সিবিআই তদন্ত করছে, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কতটা যুক্তিযুক্ত? বললাম না, অনেকের হ্যালুসিনেশন হয়। এ ধরনের হ্যালুসিনেশন হলে তাকে চিকিৎসা করানো ভালো। এবার শুভেন্দু অধিকারীর আগে চিকিৎসা দরকার না ছাত্রদের মিছিলে হাঁটা অর্জুন সিং এর আগে চিকিৎসা দরকার, এটা আমি বলতে পারবো না। কোনো আন্দোলন বা মিছিল বা কোনো রাত বা দিনের দখল কিছু হয়নি? আমার আগে খুব সিনিয়র সাংবাদিক বন্ধুরাকে এই কথাটাই বলেছে যে আমরা আশা করি যে ভারতবর্ষের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি নিজে একজন দলিত মহিলা, তিনি এত সিলেক্টিভ হবেন না। তিনি উত্তরপ্রদেশ নিয়ে বলবেন, তিনি মণিপুর নিয়ে বলবেন এবং তিনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আর্যিকর নিয়েও বলবেন। কিন্তু তাকে উত্তরপ্রদেশে যে 2 দলিত মহিলা তরুণীও নয়, 18-র নিচে, যাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেটার দিকে ওনার নজর পড়বে। আমরা আশা করব যে দ্রৌপদী মুর্মু উত্তরপ্রদেশ নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন।